মেট্রো রেলের র‍্যাপিড পাস কার্ড আপনার ফোনের সাথে এভাবে ট্যাপ করলেই আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্স এবং ডেস্টিনেশন হিস্টরি। আসসালামু আলাইকুম। ফাইনালি অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল মেট্রো রেলের র‍্যাপিড পাস কার্ডের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আপনি চাইলে এখন থেকে গুগল প্লে স্টোর থেকে মেট্রো রেলের র‍্যাপিড পাস এর অ্যান্ড্রয়েড যেই অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করে ব্যবহার করতে পারেন। এখন থেকে আপনাকে আর রিচার্জ করার জন্য মেট্রো স্টেশনে গিয়ে সিরিয়াল ধরে রিচার্জ করতে হবে না। র‍্যাপিড পাসের অ্যাপ্লিকেশন দিয়ে আপনি বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট থেকেও রিচার্জ করতে পারবেন ঘরে বসে। এই র‍্যাপিড পাস কার্ডের কি সুবিধা আছে এবং কিভাবে ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। শুরুতেই আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা এখানে নিচের দিকে সার্চ বার দেখতে পাচ্ছেন। এখানে গিয়ে সার্চ করে দিবেন র‍্যাপিড পাস লিখে। র‍্যাপিড পাস লিখে সার্চ করার পর এমন একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। দেন এখানে আপনারা এই অ্যাপসটিকে অবশ্যই লক্ষ্য করে রাখবেন। এই অ্যাপসটি হচ্ছে র‍্যাপিড পাসের অরিজিনাল এবং অফিসিয়াল অথেন্টিক অ্যাপসটি। তো আপনারা এটাকে ইনস্টল করে নিবেন, দেন এটাকে ওপেন করে নিবেন। দেন ওপেন করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সাইন ইন করুন, আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করুন। আমি আশা করি আপনারা যারা র‍্যাপিড পাস ব্যবহার করছেন প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে। আর যাদের অ্যাকাউন্ট নেই আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে ক্লিক করার পরে আপনাদের তথ্য দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করে নিবেন। রেজিস্ট্রেশন করার পর দেন আপনারা এখান থেকে সাইন ইন এ একটা ক্লিক করে দিবেন। দেন আমি সাইন ইন এ ক্লিক করে দিচ্ছি। রেজিস্ট্রেশন করার পর আপনারা এখান থেকে আপনাদের ইউজার নেম অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন ইন করে নিবেন। দেন আমি সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করলেই আপনারা এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এটাই হচ্ছে র‍্যাপিড পাসের মেইন ইন্টারফেস। তো এখানে উপরের দিকে আমার কার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকেই আপনাদের কার্ডের সার্ভার ব্যালেন্সটা আপনারা দেখতে পারবেন। দেন আপনারা উপর দিকে ডান পাশে একটা ড্রপ ডাউন অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে আপনাদের যদি একাধিক কার্ড থাকে এখান থেকে চেঞ্জ করে আপনারা কার্ডের হিস্ট্রি এবং রিচার্জ করতে পারবেন, মানে কার্ডটি ব্যবহার করতে পারবেন। দেন আপনারা এখানে কার্ড রিচার্জ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা যদি রিচার্জ করতে চান এখান থেকে রিচার্জ করতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ৳১০০ রিচার্জ করব। দেন আমি অ্যামাউন্টটি বসিয়ে দিলাম। অ্যামাউন্টটি বসিয়ে এখান থেকে এগিয়ে যান একটা ক্লিক করে দিচ্ছি। এই রিচার্জের যেই মেথড গুলো সবগুলো দেখতে পাচ্ছেন। এখানে আপনারা কার্ড অপশন দেখতে পাচ্ছেন, তারপর মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং এখানে দেখতে পাচ্ছেন। সো আমি মোবাইল ব্যাংকিং এ ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা এখান থেকে বিকাশ, রকেট, নগদ, এম-ক্যাশ সবকিছুর মাধ্যমে রিচার্জ করতে পারবেন। সো এখান থেকে আমি বিকাশে একটা ক্লিক করে দিচ্ছি। বিকাশে ক্লিক করার পর এই যে নিচের দিকে আপনারা পে 100.83 বিডিটি এখানে একটা ক্লিক করে দিবেন। সো আমি কনফার্ম এ ক্লিক করে দিচ্ছি। আর এখান থেকে ফি নিবে 83 পয়সা, মানে ৳১০০ য় ৮৩ পয়সা নিচ্ছে। দেন আমি এখান থেকে কনফার্ম এ ক্লিক করে দিচ্ছি। কনফার্ম এ ক্লিক করার পর এখানে ভেরিফাই কোড চলে আসবে। দেন আপনারা ভেরিফাই কোডটি বসিয়ে দিবেন। সো আমি ভেরিফাই কোড বসিয়ে দিয়ে কনফার্ম এ ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেন পিন নাম্বার বসানোর পরে এখানে কনফার্ম এ ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে পেমেন্ট সাকসেসফুল। দেন আমার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে একটা আপনাদেরকে নোটিফিকেশন চলে আসবে। এটাকে আপনারা পড়ে বুঝে নিবেন। দেন এখানে লেখা আছে পেমেন্ট সফল হয়েছে। আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এবার এবিএম এ আপনার কার্ডটি ট্যাপ করুন। মানে মেট্রো রেলের স্টেশনে যে এবিএম থাকে, এবিএম এ জাস্ট খালি আপনার কার্ডটাকে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে আপনার রিচার্জটি সফলভাবে সম্পূর্ণ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পরে আপনারা নিয়মাবলী নামে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। আর দেন এখানে দ্বিতীয়টা প্রাপ্তি স্থান, আপনি কোথায় থেকে এই কার্ডগুলো সংগ্রহ করতে পারবেন সেখানের স্থানটা এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। দেন এখানে নিচের দিকে আপনারা লক্ষ্য করবেন যে ব্যালেন্স, ব্যালেন্স নামে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখন আপনারা ব্যালেন্স দেখার জন্য বা আপনাদের ডেস্টিনেশন হিস্ট্রি দেখার জন্য আপনাদের র‍্যাপিড পাস কার্ডটি ফোনের পেছনে এভাবে ট্যাপ করলেই আপনাদের ব্যালেন্সটা সামনে চলে আসবে এবং অবশ্যই আপনাদের ফোনে NFC সাপোর্টেড থাকতে হবে। দেন আমি ট্যাপ করার পর আমার ডেস্টিনেশন হিস্ট্রি এবং কোথায় গিয়েছিলাম, কত টাকা রিচার্জ করেছিলাম সবকিছু দেখতে পাচ্ছি এবং আমার কারেন্ট ব্যালেন্সটাও এখানে শো করছে। দেন আমি আবার এখান থেকে ব্যাক চলে যাব।
ব্যাকে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খবর। খবরে একটা ক্লিক করলে এখানে আপনাদের মেট্রো রেলের র‍্যাপিড বাসের যেই ধরনের খবর আপনারা এখানে পেয়ে যাবেন। দেন আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল। প্রোফাইলে ক্লিক করে আপনাদের প্রোফাইল এডিট করে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন চাইলে। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর মেট্রো রেলের র‍্যাপিড বাসের অ্যাপ্লিকেশনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বর্তমানে অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েডের জন্য লঞ্চ হয়েছে। আশা করি অতি শীঘ্রই অ্যাপেলের জন্য অ্যাপ্লিকেশন চলে আসবে। সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।